আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 17 তারিখ বৃহস্পতিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 26 ডিগ্রি সেলসিয়াস। পুরো আকাশ, লন্ডনের আকাশ জুড়ে মেঘ ভাসছে, তবে বিকেলের দিকে বৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। তো যা হোক, এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ইসরাত জাহান হৃদিকা এবং সানবীর সোবহান। এই ইসরাত জাহান হৃদিকা তিনি গত 7 দিন ধরেই বিভিন্ন পত্রপত্রিকাতে, তারপর সংবাদপত্র মাধ্যমগুলোতে তিনি সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন। সে বিষয়টি নিয়েই আমি আসলে অল্প কিছু কথা বলতে চাচ্ছি। এই যে আমাদের একজন বোন ইসরাত জাহান হৃদিকা, তার বাড়ি হচ্ছে ভোলাতে। তিনি ভোলাতেই জন্মগ্রহণ করেছেন, ওখানেই তিনি থাকতেন। তবে বছর 5 ধরে তিনি ঢাকা শহরের বসুন্ধরাতে থাকেন, বসবাস করেন। এখানেই তিনি পড়ালেখা করছেন। তো এর মাঝে তার পরিচয় হয় বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, যার নাম হচ্ছে বসুন্ধরা গ্রুপ। এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের যিনি ছেলে, যার নাম সানভীর সোবহান, তিনিও বসুন্ধরা গ্রুপের একজন পরিচালক। তার সাথে তার পরিচয় হয় এবং পরিচয় হতে হতে তাদের মধ্যে খুব ঘনিষ্ঠতার জন্ম নেয় এবং এক পর্যায়ে তাদের এই ইসরাত জাহান হৃদিকাকে আশ্বাস দেওয়া হয় যে তাকে বিয়ে করবে। এই বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে মেলামেশা করা হয় এবং তিনি বর্তমানে, এই ইসরাত জাহান হৃদিকা, তিনি বর্তমানে 5 মাসের অন্তঃসত্ত্বা। তো এখন এই মুহূর্তে এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানভীর সোবহান তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। তখন এই বোনটি ইসরাত জাহান হৃদিকা নিরুপায় হয়ে তিনি বাংলাদেশের যে সংবাদ মাধ্যম যেগুলো আছে, এই সাংবাদিক ভাইদের তিনি সহযোগিতা নিচ্ছেন, তাদের দ্বারস্থ হয়েছেন যে এই ঘটনা, এখন আপনাদের সহযোগিতা আমার কাম্য। তো যা হোক, তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, তারপর হচ্ছে বিভিন্ন সংবাদপত্রে যেটি বলেছেন, সাক্ষাৎকারে তিনি যেটি বলে যাচ্ছেন যে এই সময় নিয়েছে, গত 1 সপ্তাহ আগে এই সানভীর সোবহান তিনি সময় নিয়েছেন ইসরাত জাহান হৃদিকার কাছে যে কয়েকদিন সময় দেওয়া হোক, এর মাঝেই তিনি তাকে জানাবেন যে তিনি তাকে বিয়ে করবেন কিনা। আর যদি বিয়ে না করেন তাহলে তিনি যেহেতু 5 মাসের অন্তঃসত্ত্বা, তাহলে তাকে কিভাবে বিষয়টি সেটেল করবেন সেটি তিনি তারা বসবেন। তো এখন কথা হলো, এই যে আমরা দেখেছি কুমিল্লার একজন বোন, যার নাম হচ্ছে মুনিয়া, তিনিও কিন্তু অন্তঃসত্ত্বা ছিলেন, 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাকে হত্যা করা হয়েছে এবং তাকে সেই হত্যার দায়ে বাংলাদেশে এই বসুন্ধরা গ্রুপের যিনি চেয়ারম্যান, তার যে ছেলে, তার নাম সম্ভবত আনভীর, তো তার নামেও কিন্তু মামলা আছে। তো এখন আবার তার আরেক ভাই, আর এক মেয়ে এখন কমপ্লেন করছে যে তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু তাকে বিয়ে করতে চাচ্ছে না। এবং এই মেয়েটি যেটি বলেছে যে এই সর্বশেষ গত 5 দিন আগে তার সাথে যখন এই সানভীর সোবহানের সাক্ষাৎ হয়, সরাসরি দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, তখন এই সানভীর সোবহান তার বাসার দারোয়ান দিয়ে, তারপর তার যারা পিএ ছিল তাদেরকে দিয়ে এই ইসরাত জাহান হৃদিকার চুলের মুঠো ধরে তারপর টেনে হেসড়ে 13 তলা থেকে নিচতলা পর্যন্ত নামে নিয়ে এসে তাকে বিদায় করে দেয় এবং তাকে এটিও বলে যে তোমার মতো শত শত মেয়ে স্যারের কাছে আসে, কেউ কোনো কিছুই করতে পারে না। তো এই যে দেখেন বাংলাদেশ কি মগের মূল্য, এই যে এই সমস্ত আজে বাজে ঘটনাগুলো, এই ধনী বলে কি তারা পার পেয়ে যাবে? যত বিচার হবে কি ওই কি বলে মাদারীপুরের ইটু শেখের, এ তো আর এক ইটু শেখ। ঢাকা শহর ভরা দেখি এখন ইটু শেখের অভাব নাই।
তো ঢাকা শহরের এই যে বসুন্ধরা গ্রুপের ভেতরে যে ইটু শেখরা বসে আছে, এদের কি আপনারা দেখেন না? নাকি এই যারা ধরবেন থানার লোকেরা, আপনারা এই বসুন্ধরা গ্রুপের টাকার কাছে বিক্রি হয়ে গেলেন? কিংবা যারা সমন্বয়ক ভাইয়েরা আছেন, আপনারা তো বিষয়টা দেখতে পাচ্ছেন, আপনাদের কান পর্যন্ত তো বিষয়টি নিশ্চয়ই পৌঁছেছে। তাহলে আপনারা কেন থানা পর্যায়ে যারা এদেরকে ধরবে তাদের সাথে কেন কথা বলছেন না? কয়েকদিন আগেও তো দেখলাম আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে খবরে আমরা যেটি সাধারণ জনগণ জানতে পারলাম যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান থেকে শুরু করে পরিচালক এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের বাংলাদেশের বাহিরে বিদেশে তারা যেতে পারবে না, বিদেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, তাদের নামে মামলা হয়েছে, অর্থ পাচারের মামলা, তারপর হচ্ছে বাংলাদেশে তারা কর ফাঁকি দিয়েছে সেই মামলা, আরও অনেক ধরনের মামলা আছে তাদের নামে। কিন্তু তারা যদি মামলার আসামি হয় তাদেরকে তো আবার গ্রেপ্তারও করা হচ্ছে না। এবং এই যে দেখেন এখন এই যে কি বলে ওর নাম, এই বেক্সিমকো গ্রুপের যিনি চেয়ারম্যান, ওই যে দরবেশ বাবা সালমান এফ রহমান, তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন। ভাই বোনেরা, আপনারা জানেন এই সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, তার নামেও অনেক মামলা আছে। এই জুলাই বিপ্লবের সময় ছাত্র হত্যা মামলার সাথে তিনি জড়িত, তারপর অর্থ পাচারের মামলা, কর ফাঁকির মামলা, আরও অনেক অনেক মামলা আছে। তো তাকেও তো গ্রেপ্তার করা হয়েছে। তো এই বসুন্ধরা গ্রুপের যিনি চেয়ারম্যান, উনিও তো শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন। তিনি টক শোতে একদিন দুদিন পরই এসে একেবারে ওপেনলি বলতেন, সরাসরি বলতেন যে এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনার সাথে থাকবেন, শেখ হাসিনার পাশে থাকবেন, শেখ হাসিনাকে তিনি সহযোগিতা করবেন এবং সকল রকমের সর্বাত্মক সহযোগিতা তিনি করবেন। এমনকি এই কথাও কিন্তু আছে যে লোকমুখে শোনা যায় এই যে গণ অভ্যুত্থান যেটা হলো জুলাই বিপ্লবের সময় তিনি অর্থায়ন করেছেন, শেখ হাসিনাকে তিনি ছাত্রদের মারার ব্যাপারে অর্থায়ন করেছেন। তো তাহলে তিনি তো নানা দোষের দোষী, তাকে কেন ধরা হচ্ছে না? কিংবা এই বসুন্ধরা গ্রুপের অনেকেই তো একেবারে এখন সরাসরি মানে দোষী সাব্যস্ত, তাদের কাউকেই কিন্তু ধরা হচ্ছে না, সব ধরাছড়ার বাহিরে। তো এই বিষয়গুলো আসলে খুব দুঃখ দেয়, খুব কষ্ট দেয়, মনোবল ভেঙে যায় যে এই শুধু আসিয়া হত্যার বিচারের কারণে এই ইটু শেখের জেল হয়, তারপর হচ্ছে এখনো হয়নি, বিচার কার্য চলছে, এখনো রায়ও আসেনি, সে রায় কার্যকর হয়নি, কিন্তু শত শত ইটু শেখ দেখি এই বিভিন্ন বাংলাদেশের বড় বড় যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ভেতরে কেউ চেয়ারম্যান, কেউ পরিচালক, কেউ হচ্ছে আরও বিভিন্ন রকমের পদ পদবি নিয়ে তারা আছে। এই সকল ইটু শেখদেরকে কেউ চোখে দেখে না, কেউ তাদেরকে গ্রেপ্তার করে না, কেউ তাদের বিরুদ্ধে কথা বলে না, কেউ তাদের বিরুদ্ধে আওয়াজ তোলে না। কিন্তু কেন? সমস্যাটা কোথায়? সবাই কি তাহলে কি মানে যারা এই ধরবে, যারা গ্রেপ্তার করবে, তারা কি টাকার কাছে আপনারা বিক্রি হয়ে গেলেন? সাধারণ জনগণের মধ্যে মনে তো এখন এই প্রশ্নটাই আসে। বাংলাদেশে কি তাহলে কোনো বিচার হবে না? এর বিচার কারা করবে? এই মুনিয়া মারা গেল, শেখ হাসিনা সবসময় কি এই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে বলে মুখে ফেনা তুলে ফেলতো। আরে মুনিয়া কে ছিল? কুমিল্লার ওই যে বোনটিকে যে হত্যা করা হলো, 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে যে তাকে হত্যা করলো, এটি তো অনেক প্রমাণ আছে। অনেক প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশরা তার মামলাই নিতে চায় নাই। কেন? এরকম কেন হবে? এটা তো হবে না। অর্থের কাছে খুন করে অপরাধী যদি পার পেয়ে যায় সেটা তাহলে আবার কেমন শাসন হলো, কেমন বিচার হলো? কাজেই বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, প্লিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলেদের নামে একের পর এক যে এই ঘটনাগুলো উঠে আসছে একেবারে প্রমাণ সহ, এগুলো আপনারা দেখেও কেন না দেখার ভান করছেন? আপনারা কেন এড়িয়ে যাচ্ছেন? প্লিজ এগুলো না দেখার ভান করবেন না, এগুলোকে শুনেও না শোনার ভান করবেন না। যেটা উপযুক্ত মানে ব্যবস্থা গ্রহণ করার, সেটি আশা করি আপনারা সে পদক্ষেপটি অতি দ্রুত গ্রহণ করবেন এবং বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করবেন যে হ্যাঁ, আপনাদের এই অন্তর্বর্তী সরকারের শাসনামলে দেশে সত্যি এই যে সংস্কার করছেন, বিচারের সংস্কার, আইনের সংস্কার, সেটি হয়েছে এবং আইন এবং বিচার সব কিছু থেকে নিরপেক্ষ আছে এবং আইন এবং বিচার তাদের যে রাস্তা আছে তাদের রাস্তায় তারা চলবে, কেউ এখানে বাহাত ঢুকাবে না।
তো যাই হোক ভাই বোনেরা, অপরাধীদের যেটা শাস্তি, যেটা বিচার সেটা হোক, এটা আমাদের সকলের চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।